থিওরেমটা কি বলছে, একটা ইন্টারভ্যাল দেওয়া, এফ একটা ফাংশন দেওয়া আছে, এফ হচ্ছে ধরো ক্লোজড ইন্টারভ্যাল এবি টু আর এ দেওয়া আছে। লেট ফাংশন বা তুমি একেবারে লিখে দেবে এটা কন্টিনিউয়াস ফাংশন, মানে একটা ফাংশন যদি ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয় সেটা বাউন্ডেড হবে। দিয়ে কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন অন f, then f is bounded on ab। একটা ফাংশন যদি ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয় সেটা বাউন্ডেড হবে, এটা হচ্ছে থিওরেম। আচ্ছা, একটা ফাংশন বাউন্ডেড মানে আমরা কি প্রমাণ করি বলো তো? বাউন্ডেড মানে হুম গ্রুপ। হুম গ্রুপ কোথায় ছিল এখানে? একটা ফাংশন বাউন্ডেড মানে কি? রিয়েলে পড়েছিলাম আমরা আগের বছর, আগের সেমিস্টারে। হ্যাঁ হ্যাঁ, বাউন্ডেড মানে মনোটোন ইনক্রিজিং। বাউন্ডারি ইনক্রিজিং এর সঙ্গে বাউন্ডেড কি সম্পর্ক? বাউন্ডেড ডেফিনেশনটা জিজ্ঞেস করছে, একটা ফাংশন বাউন্ডেডটা ডেফিনেশনটা, একটা ফাংশনকে এখন বাউন্ডেড বলি। একটা এম, একটা স্মল এম, একটা ক্যাপিটাল এম, বা একটা স্মল বি, ক্যাপিটাল বি, এইসব দিয়েছিল। হুম হ্যাঁ হ্যাঁ, বলো কি ছিল? মনে পড়ছে কিছু, না মনে পড়ছে না? এটা বলে দিন স্যার। দেখো, আমরা কি ধরতাম, দুটো হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার ধরতো, বা একটা রিয়েল নাম্বার ধরেও হতো। একটা ধরো স্মল এম, একটা ক্যাপিটাল এম ধরলাম, এগুলো সব পজিটিভ রিয়েল নাম্বার, such that mod না, এমনি জাস্ট fx টা, fx less or equals to capital M less or equals to small m less or equals to fx less or equals to capital M for all x belongs to closed interval ab, for all x belongs to closed interval ab, কখন? যদি f is bounded। কোন একটা জায়গায় ফাংশনটা বাউন্ডেড মানে তার ডেফিনেশন হচ্ছে যে কোনো দুটো পজিটিভ রিয়েল নাম্বার পাবো, তার জন্য ওই এফএক্সটা স্মল এম থেকে ক্যাপিটাল এম এর মধ্যে থাকবে। অথবা আর একটা ভাবে লেখা যেত, দেয়ার এক্সিস্ট কে বিলংস টু পজিটিভ রিয়েল নাম্বার সাচ দ্যাট mod of f of x less or equals to k। এই দুটো দিয়ে লেখা যেত। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ 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 এই হ্যাঁ। দুটোই ছিল। আচ্ছা, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? যে এফটা যেহেতু বাউন্ডেড প্রমাণ করতে হবে অন ক্লোজড ইন্টারভ্যাল এবি, তাহলে আমাকে একটা এরকম কে খুঁজে পেতে হবে যার জন্য এফএক্সটা মড অফ এফএক্সটা লেস অর ইকুয়ালস টু কে তার মধ্যে থাকবে। কিন্তু আমি এখানে মানে কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করব। আমরা ধরে নেব যে এরকম কে এক্সিস্টই করে না, যার জন্য এফএক্সটা ওই মড অফ এফএক্সটা লেস অর ইকুয়ালস টু কে হবে। তাহলে আমি যদি ধরে নিই
ধরে নিয়ে কন্ট্রাডিকশন দেখাবো, ঠিক আছে? এটা আমাদের উদ্দেশ্য। মানে ওটা ডাইরেক্টলি আমরা প্রুভ করতে পারবো না, ইনডিরেক্টলি ধরে নিয়ে কন্ট্রাডিকশন দেখাবো। আমি যদি দেখিয়ে দিতে পারি যে তোমার এমন একটা জিনিস ধরবো যে প্রথমে হচ্ছে তোমার বাউন্ডেড হচ্ছে না, ধরে নেব, ধরে নিয়ে একটা কিছু কন্ট্রাডিকশন রেজাল্ট আনবো, তাহলে সেখান থেকে বলে দেবো বাউন্ডেড হচ্ছে। তো ধরে নিয়ে আমরা যে বাউন্ডেড নয়, ইম্পসিবল লেট ইফ ইজ নট বাউন্ডেড, প্রুফটা দেখো। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ 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 if হ্যাঁ possible স্যার। let if possible let if it's not bounded, if possible let if is not bounded on closed interval f, ধরে নিচ্ছি যে বাউন্ডেড না, তাহলে আমি কিছু না কিছু কন্ট্রাডিকশন অ্যারাইভ করতে পারবো, তখন বলে দেবো বাউন্ডেড হচ্ছে। তাহলে বাউন্ডেড না মানে এটা কি? বাউন্ডেড হলে কি হতো দেখো, বাউন্ডেড হলে কি হতো সেটা আমি সাইডে লিখে রেখেছি। যদি বাউন্ডেড হতো সেটা সামথিং একটা ন্যাচারাল নাম্বার, মানে একটা রিয়েল নাম্বারের থেকে ছোট হতো। এবার বাউন্ডেড না মানে তুমি যে কোনো একটা নাম্বার ধরো তার থেকে নিশ্চয়ই বড় হয়ে যাবে, বা যে কোনো ন্যাচারাল নাম্বার ধরো তার থেকে বড় হয়ে যাবে, সেটাই আমি লিখছি। বাউন্ডেড হলে মড অফ এফএক্সটা লেসার ইকুয়ালস টু কে হতো, বাউন্ডেড না তার মানে অন্য কোনো কিছুর, মানে যে কোনো নাম্বারের থেকে অবশ্যই বড় হয়ে যাবে। দেন যদি বাউন্ডেড না বলেছি, দেন ফর ইচ ন্যাচারাল নাম্বার, ইচ ন্যাচারাল নাম্বার in there exists a sequence, there exists একটা সিকোয়েন্স ধরছি, কোথায়? ইন এ বি, ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে একটা সিকোয়েন্স ধরছি সাজ দ্যাট এই এফ অফ এক্স এনটা, তার মোডটা অবশ্যই গ্রেটার দেন এন হয়ে যাবে। এটা অবশ্যই এরকম টাইপের কিছুটা পেয়ে যাব, কারণ যদি বাউন্ডেড হতো তাহলে কি হতো, বাউন্ডেড হলে এটা সামান্য যে কোনো রিয়েল না পজিটিভ রিয়েল নাম্বার থেকে ছোট হতো, এরকম একটা রিয়েল নাম্বার অন্তত দেয়ার এক্সিস্ট পেতাম। কিন্তু যেহেতু বাউন্ডেড না, তার মানে অন্তত আমরা তো অনেক পয়েন্ট পাবো, যার জন্য হচ্ছে তোমার এই এফএক্স এর ভ্যালুটা কে বা সাম ন্যাচারাল নাম্বারের থেকে বড় হবে। সেই অনেকগুলো ভ্যালুকে একটা সিকোয়েন্স হিসেবে লিখে নিলাম, এক্স এন একটা সিকোয়েন্স হিসেবে লিখে নিলাম। এই সিকোয়েন্স একটা পাবো, অবশ্যই একটা সিকোয়েন্স পাবো, যার জন্য এই সিকোয়েন্সের পয়েন্ট, মানে ফাংশনের মধ্যে সিকোয়েন্সের পয়েন্ট গুলো বসিয়ে দিলে যে ভ্যালুটা পাবো তার মডিউলাসটা অবশ্যই ন্যাচারাল নাম্বার থেকে বড় হবে, যে কোনো ন্যাচারাল নাম্বার থেকে বড় হবে। তাহলে এটা আমি লিখে দিচ্ছি ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এরপরে দেখ, এবার সিন্স ক্লোজ ইন্টারভ্যাল এবিটা এটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, এটা যেহেতু বাউন্ডেড, এটা যেহেতু বাউন্ডেড, তাহলে যে সিকোয়েন্সটা ধরেছিলাম দ্য সিকোয়েন্স এক্সেন, সিকোয়েন্সটা আমি কার মধ্যে থেকে ধরেছিলাম, সিকোয়েন্সটা ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে থেকে ধরেছিলাম, মানে সিকোয়েন্স ইজ অলসো বাউন্ডেড, এক্সেন ইজ অলসো বাউন্ডেড। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ 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 বাউন্ডেড হয়ে যাবে। তাহলে দেখো, যেহেতু একটা তোমার সিকোয়েন্সটাকে ধরেছে এটা বাউন্ডেড এর জায়গা থেকে, তাহলে মানে বাউন্ডেড ইন্টারভ্যাল থেকে, তাহলে সিকোয়েন্সটা বাউন্ডেড। আর সিকোয়েন্স বাউন্ডেড হলে আমরা বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেম অন সিকোয়েন্সে পড়েছিলাম, একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তার কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে। তো সেটা লিখে দিচ্ছি, কারণ আমরা সিকোয়েন্সটা যদি বাউন্ডেড হয়, আমরা অলরেডি আগের সেমিস্টারে যখন সিকোয়েন্স পড়েছিলাম সেখানে পড়ে দিয়েছিলাম, একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তার কনভার্জেন্ট সাবসিকোয়েন্স অবশ্যই থাকে। তাহলে বাই বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেম, দেখো, বাই বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেম, বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেম, কি বলতে পারছি,
তাহলে xn has a convergent subsequence এটাকে ধরে নিচ্ছি আমি সিকোয়েন্স সে এক্স আর এন টাইপের কিছু একটা ধরলাম, এটা কোথায় কনভার্জ করছে, কনভার্জিং টু কোথাও একটা কনভার্জেন্ট সাবসিকুয়েন্স যদি ধরেছি কোথাও না কোথাও কনভার্জিং করবে, তো কনভার্জিং টু এল এটা ধরে নিলাম। আচ্ছা আমি প্রথমটা কি ইউজ করেছি, করেছি দেখো, এটা যেহেতু বাউন্ডেড ছিল তাহলে সিকোয়েন্সটাও বাউন্ডেড হবে। এবার দেখো ক্লোজ ইন্টারভ্যাল, এটা বাউন্ডেড যেরকম ক্লোজ ইন্টারভ্যাল বলছে এটা ক্লোজ টু সিন্স ক্লোজ ইন্টারভ্যাল এ বি ইজ এ ক্লোজ সেট। ক্লোজ সেটের একটা প্রপার্টি আছে এরকম, ক্লোজ সেটে ক্ষেত্রে তুমি যা সিকোয়েন্স তুলো না কেন তার যে লিমিটটা হবে ওই সেটের মধ্যেই থাকবে। তাহলে সিন্স ক্লোজ ইন্টারভ্যাল এ বি ইজ এ ক্লোজ সেট and each element of the convergent sequence xrn belongs to, সমস্ত এলিমেন্ট গুলো কোথা থেকে তুলেছি, ক্লোজড ইন্টারভ্যাল এবি থেকে তুলেছি, তাহলে এর যে লিমিটটা সেটাও হচ্ছে এল এর মধ্যে থাকবে। দেন লিমিট, কার লিমিট, এই সিকোয়েন্সের সাবসিকোয়েন্সের লিমিটটা সেটা কার মধ্যে থাকবে, ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে থাকবে। আচ্ছা এবার দেখো ফাংশনটা কি বলা ছিল, ফাংশনটা পুরো ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস বলা ছিল। ফাংশনটা কি বলা ছিল, ফাংশনটা ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি। আমি এলটা একটা ক্লোজড ইন্টারভ্যালের ভেতরে একটা পয়েন্ট ধরলাম এল, তাহলে ওই পয়েন্টেও ফাংশনটা কন্টিনিউয়াস হবে, সেটা আমি লিখে দিচ্ছি। সিন্স f is continuous on closed interval ab and L belongs to closed interval ab, যেহেতু এফটা কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল ab এবং এল এবির মধ্যেই আছে, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস অন ab, দেন এফ ইজ কন্টিনিউয়াস অন ab, সরি অন নয় অ্যাট, আমি কন্টিনিউয়াস এক্স মানে এল পয়েন্টে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এল, এল পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে বা কন্টিনিউয়াস অ্যাট এল বললেও চলবে, এল পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াতে কি জানি, যদি এল পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে ওই যে এক্সএন সিকোয়েন্সটা, এক্সএন যদি সিতে কনভার্জ করে এফ অফ এক্সএনটা এল এ কনভার্জ করবে কন্টিনিউয়াস অ্যাট এল, মানে যখন এখানে মানে এল একটা পয়েন্ট হচ্ছে তাহলে যদি এক্সএনটা এল এ কনভার্জ করে তাহলে এফ অফ এক্সএনটা এফ অফ এল এ কনভার্জ করবে, মানে কনভার্জেন্ট মানে বাউন্ডেড হয়ে যাবে। দেখো এখানে ধরেইছিলাম সেরকম, সিন্স এই যে সাবসিকুয়েন্সটা ধরেছিলাম এক্স অফ আর এন, এটা ধরেছিলাম কি কনভার্জেস টু এল, সিন্স এইটা হচ্ছে কোথায় ছিল, কনভার্জেস টু এল, তাহলে যেহেতু কন্টিনিউয়াস দেওয়া আছে দ্য সিকোয়েন্স, যেহেতু কন্টিনিউয়াসটা বলা আছে আগে, দ্য সিকোয়েন্স এফ অফ এক্স আর এন, এই যে সিকোয়েন্সটা এটা কোথায় কনভার্জ করবে, কনভার্জেস
টু এফ অফ এন। আমরা আগে এখানে পড়েছিলাম, সিকোয়েন্সের ক্ষেত্রে পড়েছিলাম, যদি এক্সটেনটা সি তে কনভার্জ করে আর কন্টিনিউয়াস যদি দেওয়া থাকে তাহলে এফ অফ এক্সটেনটা এফ অফ সি তে কনভার্জ করে। এটা ইমপ্লাই করে এফ অফ এক্সটেনটা এফ অফ সি তে কনভার্জ করে। এখানে এখানে তো সিকোয়েন্স না, সাব সিকোয়েন্সটা তো ওয়ান টাইপস অফ সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা কি বলেছে, এলে কনভার্জ করছে। তাহলে দ্য সিকোয়েন্স এফ অফ এফ এফ অফ এক্স আর এন, এটা একটা সাব সিকোয়েন্সটাও তো একটা সিকোয়েন্স, এটা কোথায় কনভার্জ করবে, এফ অফ এল এ কনভার্জ করবে। এটা সবসময় হয়, কনভার্জেস টু এফ অফ এল। তারপরে কি করছি দেখো, এটা কি করে লিখলাম, বাই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, কারণ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া এটাই বলছে, বাই সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। বুঝতে পারছো কি বুঝতে পারছো না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে দিচ্ছি দেখো, যখনই কলেজ খুলবে তারপরে কিন্তু 3টা পেপারের আমি পরীক্ষা নেব। যতদূর পর্যন্ত পড়িয়ে দিয়েছি সেই জন্য ভালো করে পড়া থাকে বলে দিলাম, কারণ আমি যখনই কলেজ খুলবে তার সেই সপ্তাহে আমি 3টা পেপারে পর পর করে পরীক্ষা নেব। আগের সেমিস্টারেও বলে দিয়েছি, তোমাদেরও বলে দিলাম, পরীক্ষা কিন্তু নেব। বাড়িতে বসে পড়লে না, দেখলে না, তখন বোঝা যাবে তুমি কি পড়েছো না পড়েছো। ঠিক আছে, 3টা হ্যাঁ পেপারই পরীক্ষা নেব, 3টা পেপার জন্য রেডি থাকে, যা যা পড়িয়েছি। নাহলে তো ইউটিউবে ক্লাসগুলো আছে, সেগুলো বারবার করে দেখবে, দেখে রেডি করবে। হ্যাঁ হ্যাঁ। দেখো তাহলে কি হলো, এক্স আর এন টা যদি এল এ কনভার্জ করে, এফ অফ এক্স আর এন টা এফ অফ এল এ কনভার্জ করে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে। এখান থেকে কন্ট্রাডিকশনটা কি আসছে দেখো, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি থেকে। আচ্ছা দেখো, একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হলে আমরা এটা জানি, দেখো একটা সিকোয়েন্স যদি, এগুলো সাইডে সাইডে লিখছি কারণ এগুলোর মধ্যে পার্ট না, একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় আমরা কি বলা যায়, সিকোয়েন্সটা বাউন্ডেড হবে। এটা কনভার্জেন্ট হলে কি এক্সেন বাউন্ডেড, এটা আমরা পড়েছি আগে, কনভার্জেন্ট হলে বাউন্ডেড হবে। তাহলে এই সিকোয়েন্সটা দেখো, এফ অফ এক্সেনটা কোথায় কনভার্জ করছে, এফ অফ এল এ কনভার্জ করছে, তার মানে এটা কনভার্জেন্ট সিকোয়েন্স, তাহলে এটা নিশ্চয়ই বাউন্ডেড হবে। দেয়ারফোর দেয়ারফোর কারণ এটা কনভার্জেন্স যেহেতু বলিয়েই দিয়েছি, দেয়ারফোর এফ অফ এক্স আর এন, সাবসিকোয়েন্স হলো একটা সিকোয়েন্সই তো, ইজ বাউন্ডেড। কনভার্জেন্ট মানে সেটা বাউন্ডেড হবে। কিন্তু আমরা যেভাবে তৈরি করেছিলাম বাই কনস্ট্রাকশন, সেখানে কি বলেছিলাম, এফ অফ এক্সেনটা গ্রেটার দেন এন, তাহলে প্রবলেম হয়ে যাবে। মড অফ এফ অফ মডিউলাস অফ এফ অফ এক্স আর এন, এটা হচ্ছে গ্রেটার দেন আর এন। এটা আমি যেভাবে কনস্ট্রাক্ট করেছিলাম সেই ওয়াইজ, কিন্তু আমার এখানে আমি যা ধরেছিলাম আমাদের ক্যালকুলেশন থেকে দেখাচ্ছে এটা বাউন্ডেড, তার মানে এটা এটা এটাতে কি আনবাউন্ডেড দেখাচ্ছে, আর আমরা প্রমাণ করে দিলাম বাউন্ডেড, তার মানে এটা কোনো কন্ট্রাডিকশন আসছে। তার আমরা যেটা ধরেছিলাম ভুল ধরেছিলাম, কারণটা কি, অ্যান্ড সিন্স আমাদের এই আর এন যেটা সাবসিকুয়েন্সের সিকোয়েন্সটা থাকে সেটা কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং থাকে, ইজ আ স্ট্রিক্টলি strictly increasing strictly increasing sequence of natural number. natural natural numbers. তাহলে ইনক্রিজিং সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বার মানে এটা তুমি এরকম লিখতে পারো, স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে এরকম ন্যাচারাল নাম্বার পাবে যার জন্য হচ্ছে এন এর থেকে আর এনটা বড়, সেই কারণে এখানে আমি আর এনটা বড় লিখেছি, কারণ আর এনটা
অবশ্যই n এর থেকে বড় হবে, তাই সেখান থেকে আমি কি লিখতে পারি, সো mod of f of x আর n, সেটা কি হয়ে যাচ্ছে গ্রেটার দেন n, and এটা কি ইমপ্লাই করছে, this implies that the sequence f of x r n is not bounded. Thus we arrive a contradiction. কারণ আমরা যা দেওয়া ছিল সেখান থেকে বলতে পারছি f of x n টা বাউন্ডেড, f of x r n টা বাউন্ডেড, কিন্তু আমাদের কনস্ট্রাকশন থেকে আমি বলছি যে f of x r n গ্রেটার দেন n, এটা বাউন্ডেড না। একবার বলছি বাউন্ডেড, আবার একবার বলছি বাউন্ডেড না, কারণ আমরা কিছু ভুলভাল ধরেছিলাম বলে এরকম কন্ট্রাডিকশন রেজাল্ট আসছে। তাহলে আমাদের অ্যাজাম্পশন ইজ রং, তাহলে ফাংশনটা মানে ওই পুরো ফাংশনটা বাউন্ডেড হয়ে যাবে, therefore f is bounded on a, বা হেন্স দিয়ে লিখতে পারো, হেন্স f is bounded on, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরেম, যেটা প্রমাণ তো লাগবেই লাগবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার থিওরেমের স্টেটমেন্টটাও মনে রাখতে হবে। এই দুটো জিনিস মনে রাখতে হবে, কারণ এটা ক্লোজড ইন্টারভ্যাল একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় সেটা বাউন্ডেড হবে। এবার এর পরের থিওরেম হচ্ছে তার শুধু বাউন্ডেড হবে না, মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুগুলো অ্যাটেন্ড করবে, এটা একটা পরের থিওরেম, সেটা বলছি, এটা অবশ্যই মনে রাখবে। তারপর আরেকটা থিওরেমে আসছি। তারপরে থিওরেমটা কি বলছে, পরপর এখন থিওরেমই হবে। তারপরের থিওরেম বলছে, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক পাচ্ছি। দেখো, এফ একটা ফাংশন ডিফাইন আছে কোথায়, ক্লোজড ইন্টারভ্যাল এ বি টু আর এ, এটা ফাংশন ডিফাইন করা আছে। এরপরে কি বলছে, একটা ফাংশন যদি ক্লোজড ইন্টারভ্যাল এ বিতে শুধু ডিফাইন করা নেই, এফ বি এ ফাংশন অ্যান্ড কন্টিনিউয়াস, শুধু ফাংশন নয়, ফাংশন বলা আছে প্লাস কন্টিনিউয়াসও বলা আছে, তার মানে বাউন্ডেডটা হয়ে যাবে আগের থিওরেম অনুযায়ী। লেট এফ বি এ ফাংশন, একটা ফাংশন বি এ ফাংশন মানে কন্টিনিউয়াস ফাংশন বলে দিই একেবারে, তাহলে তো হয়ে যাবে। continuous function, then there exists 2 points. There exist C and D, দুটো পয়েন্ট আমি দেখছি ক্লোজড ইন্টারভ্যাল এ বি থেকে, such that f of c টা supremum of fx, x belongs to closed interval a b, and আরেকটা বলছে ডি এর জন্য, সেটা অল্টারনেটিভলি তুমি সি ডি টাকে ঘুরিয়ে দিলেও কোনো সমস্যা নেই, এটা ইনফিমাম অফ f of x belongs to closed interval a b। তার মানে তুমি সি পয়েন্টে সুপ্রিমাম ধরতে পারো, তো ডি পয়েন্টে সুপ্রিমাম ধরতে পারো, এটা কোনো ম্যাটার করছে না, কিন্তু এরকম টাইপের একটা
আমি পয়েন্ট পেয়ে যাব যার জন্য এফএক্স এর সর্বোচ্চ ভ্যালুটা ওই কোনো না কোনো পয়েন্ট এফ অফ সির সঙ্গে বা এফ অফ ডির সঙ্গে সমান হবে, আর মিনিমাম ভ্যালুটাও একইভাবে সমান হবে। এইটা এখন আমাদের প্রুভ করতে হবে। স্টেটমেন্টটা বুঝতে পারছো? এইটা কি বলছে, যদি হ্যাঁ হ্যাঁ কন্টিনিউয়াস হ্যাঁ হয় ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে, তাহলে এরকম দুটো পয়েন্ট তুমি খুঁজে পাবে যার জন্য একটা পয়েন্টে সুপ্রিমাম হবে আর একটা পয়েন্টে ইনফিমাম হবে। সেটা তুমি সিডি যেটা ইচ্ছা চেঞ্জ করো, সেটা কোনো ম্যাটারই করছে না, কিন্তু একটা এরকম পয়েন্ট অলওয়েজ খুঁজে পাওয়া যাবে যেটা হচ্ছে তোমার একটা সুপ্রিমাম হবে একটা ইনফিমাম। মানে এটাকে আরেকভাবে বলা যায় যে তোমার ওই সুপ্রিমাম ইনফিমামটাকে কন্টেন করছে। আচ্ছা, এইখানে প্রুফটা দেখো কিভাবে করছি, প্রুফটাও ইজি আছে। দেখো, প্রথমে আমাকে একটা সেট ধরে নিতে হবে। আচ্ছা, আমরা এর আগেরটাই কি বললাম, একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় সেটা বাউন্ডেড হবে। ঠিক আছে, ফাংশনটা বাউন্ডেড হবে মানে কি বলতো? বাউন্ডেড হবে মানে অ্যাকচুয়ালি আগে যেটা আমি প্রমাণ করলাম, বাউন্ডেডটার মানে কি বললাম একবার দেখো, কারণ এটা কাজে লাগাবো আমি এখানে। বাউন্ডেড মানে বললাম যে এফএক্স এর ভ্যালুটা কোনো একটা ভ্যালু থেকে ছোট, কোনো একটা ভ্যালু থেকে বড়, এই এই জায়গাটার মধ্যেই ঢুকে থাকবে, এর বাইরে বেরোতে পারবে না, এটাই বললাম। তার মানে এফএক্স বাউন্ডেড বলাটাকে আরেকভাবে বলা যায় রেঞ্জ অফ এফ ইজ বাউন্ডেড, এটাও বলা যায়। কারণ রেঞ্জটা কি, এফএক্স গুলো নিয়েই তো রেঞ্জ গুলো হয়, তাহলে এফএক্সটা যদি বাউন্ডেড হয় রেঞ্জও বাউন্ডেড, এটাই বলতে চাইছে বেসিক্যালি, কারণ এফএক্স গুলো তো মেনলি রেঞ্জ। দেখো এখানে আমি কি একটা সেট তৈরি করছি, প্রুফটা দেখো। একটা সেট তৈরি করছি, কিরকম টাইপের সেট তৈরি করছি বলা ভুল, এটা ওই রেঞ্জটাই লিখছি। রেঞ্জ মানে কি, যে ইমেজগুলো যা যা নিয়ে সেট, তার মানে এফএক্স such that x belongs to closed interval ab, সেটটা তৈরি করলাম। এটা বাউন্ডেড ইজ বাউন্ডেড। কেন বাউন্ডেড? কারণ এফটা বলে দেওয়া আছে কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এবি, সিন্স এফ ক্লোজড ইন্টারভ্যাল এবি তে কন্টিনিউয়াস বলে দেওয়া আছে। কন্টিনিউয়াস হয়ে গেলে কি বাউন্ডেড হয়ে আগে থিওরেম থেকে, সেই জন্য এটা বাউন্ডেড হয়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এটা বাউন্ডেড প্লাস নন এমটি, কারণ এর মধ্যে এলিমেন্ট অবশ্যই আছে, কারণ ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে তো অনেক এলিমেন্ট আছে, তার মানে রেঞ্জে যে একদম ফাঁকা হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, এলিমেন্ট তো এফ অফ এবিতে থাকবেই। আর আমরা রিয়েলে পড়েছিলাম একটা সেট যদি নন এমটি বাউন্ডেড হয় তার সুপ্রিমাম এবং ইনফিমাম এক্সিস্ট করে, সেটা আমরা পড়েছিলাম। সিন্স হ্যাঁ 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 সিন্স এই যে সেটটা এফ অফ এ বি, এই যে সেটটা এভাবে লিখতে পারো, এ বি ইজ নন এমটি, কারণ এলিমেন্ট আছে অবশ্যই, ফাঁকা তো আর নেই, কারণ রিয়েল নাম্বারের জন্য ভ্যালু নাহলে ফাংশনটাই তো ডিফাইন হবে না। নন এমটি অ্যান্ড বাউন্ডেড subset of real number, bounded subset of R, তাহলে সুপ্রিমাম এক্সিস্ট করবে, সুপ্রিমাম অফ এফ এ বি, মানে এই যে সেটটার একটা সেট যদি বাউন্ডেড হয় তার সুপ্রিমাম এক্সিস্ট করে, সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ এফ এ বি, সুপ্রিমাম এবং ইনফিমাম দুটোই এক্সিস্ট করবে। তাই তো, আমরা তাই তো পড়েছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে সুপ্রিমামটাকে কিছু একটা ধরে নিচ্ছি, সুপ্রিমামকে ধরো ক্যাপিটাল এম ধরে নিলাম, লেট, আর ইনফিমামে কিছু একটা ধরে নেব, লেট আমরা সুপ্রিমামকে ক্যাপিটাল এমই ধরতাম, তাই ধরছি, লেট ক্যাপিটাল এম ইকুয়ালস টু সুপ্রিমাম অফ, কার সুপ্রিমাম? এই যে যে সেটটা ধরেছি তার সুপ্রিমাম, এফ অফ ক্লোজ ইন্টারভ্যাল, মানে বেসিক্যালি রেঞ্জ সেটটা সুপ্রিমাম। আর স্মল এমটাকে ধরে নিচ্ছি ইনফিমাম অফ এই সেটটার,
ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর এফ অফ ক্লোজ ইন্টারভ্যাল বি ইনফিমাম, এই দুটো সেটের সুপ্রিমাম ধরলাম, ইনফিমাম ধরলাম। তাহলে সুপ্রিম একটা সেটের এলিমেন্ট গুলো নিশ্চয়ই সুপ্রিমাম ইনফিমামের মধ্যেই থাকবে। দেন এফ এক্সটা কি সুপ্রিমাম ইনফিমামের মধ্যেই থাকবে, লেস দেন এম, আর এম লেসার ইকুয়ালস টু এফ এক্স লেসার ইকুয়ালস টু ক্যাপিটাল এম ফর অল এক্স বিলংস টু কি হয়ে যাবে ক্লোজ ইন্টারভ্যাল এ বি। আমাদের কি প্রমাণ করতে হবে, এই যে ক্যাপিটাল এমটা বা সুপ্রিমামটা কোনো একটা পয়েন্টের জন্য হচ্ছে, মানে এফ অফ সাম সি বা ডির জন্য সুপ্রিমাম পাবো, আবার একটা পয়েন্টের জন্য ইনফিমাম পাবো। এবার আমি প্রথমে ধরে নেবো যে এরকম কোনো পয়েন্ট পাচ্ছি না, ধরে নিলে তাহলে ধরে নেবো প্রথমে পাচ্ছি না, তার মানে হচ্ছে তোমার যে কন্ট্রাডিকশন বা কিছুটা দেখাবো। দেখি কি করা যায়। আমাকে প্রমাণ করতে হবে কি, যে এফ অফ সাম সি ইকুয়ালস টু ক্যাপিটাল এম আর এফ অফ সাম ডি ইকুয়ালস টু ক্যাপিটাল এম, এটা আমাকে দেখাতে হবে। কোনো একটা পয়েন্টের জন্য সরি একটা ক্যাপিটাল এম একটা স্মল এম পাবো, আমি ধরে নেবো এরকম কিছু পাবো না। উই হ্যাভ টু প্রুভ, উই শ্যাল প্রুভ, কি লিখে দিই, উই শ্যাল প্রুভ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু এম for some c belongs to closed interval ab, এইটা আমাদের দেখাতে হবে, এটা আমাদের দেখাতে হবে। আমি কন্ট্রাডিকশন ধরবো, তাহলে আমি ধরে নেব ইফ নট, যদি এটা, কারণ আমাদের এলিমেন্ট গুলো কি বলা আছে, এম বা এম এর থেকে ছোট, কোনো একটা পয়েন্টের সমান বলছি, যদি সমান না হয় কি হবে, ছোট হবে। তার মানে যদি না হয় তাহলে সমস্ত পয়েন্টে নিশ্চয়ই ছোট হবে, তাহলে এফ অফ এক্স লেস দেন এম ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি। কারণ আমরা জানি কি ফাংশনের ভ্যালুগুলো ক্যাপিটাল এম এর থেকে স্মল এম এর মধ্যে থাকছে, হয় সমান হবে না হলে ছোট হবে সমস্ত এক্স এর জন্য। এবার বলছি যে আমাকে প্রমাণ করতে হবে কোনো একটা পয়েন্টে সমান হচ্ছে, আমি বলছি সমান হবে না, তার মানে হবে না মানে এখানে অপশন কি ছিল, এফ এক্সটা লেস অর ইকুয়ালস টু এম ছিল, সমান হবে না মানে কি স্ট্রিক্টলি লেস দেন হবে, এটা আমরা বলতেই পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো তাহলে দেন যদি এফ এক্স লেস দেন এম হয় দেন তাহলে আমরা এটা বলতে পারি এম মাইনাস এফ এক্সটা কি হবে, নিশ্চয়ই গ্রেটার দেন 0 হবে ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বির জন্য। কারণ এই যে কে বড় ছিল, এমটা বড় ছিল, যদি এম বড় হয় তাহলে এম থেকে যে কোনো কিছু মাইনাস করলে সেটা নিশ্চয়ই পজিটিভ হয়ে যাবে, সেটা করেছি। এখান থেকে একটা ফাংশন ধরে ধরে দেখাবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখো ধরে নিচ্ছি লেট একটা ফাংশন ধরছি ফাই এক্স ইকুয়ালস টু 1/m মাইনাস এফ এক্স। আচ্ছা যেহেতু দেখো এটা নন জিরো আছে, মানে গ্রেটার দেন 0 আছে, তার মানে নন জিরো আছে, এটা আমি নিচে যদি নামাই তাতে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হবে না, কারণ নিচে রাখতেই পারি, কারণ জিরো হলে নিচে রাখা যায় না, এটা তো জিরো না, এটা নন জিরো আছে, আর নন জিরো হওয়া মানে তুমি এখানে রাখতেই পারো। এবার দেখো আমাদের এফ এক্সটা কি দেওয়া আছে, কন্টিনিউয়াস দেওয়া আছে, এম একটা কনস্ট্যান্ট কিছু, তার মানে এন মাইনাস এফ এক্স, বা আমরা এফ এক্স প্লাস জি এক্স, এফ যদি কন্টিনিউয়াস হয় জি যদি কন্টিনিউয়াস হয়, এফ এক্স প্লাস জি এক্সও কন্টিনিউয়াস হয়, 1/f এক্সও কন্টিনিউয়াস হয়, জি এক্স বাই এফ এক্স সব রকম কন্টিনিউয়াস হয়, তার মানে 1/m মাইনাস এফ এক্স সেটাও কন্টিনিউয়াস হবে। দেন এখানে দেন if is continuous on closed interval ab, কারণটা কি, since if is continuous, এটা আমার দেওয়াই আছে continuous on closed interval ab, যেহেতু এফটা কন্টিনিউয়াস তার জন্য হচ্ছে তোমার এই জিনিসটাও কন্টিনিউয়াস হবে। আর আমরা অলরেডি পড়ে এসেছি ক্লোজড ইন্টারভ্যাল এবি তে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় সেটা বাউন্ডেড হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। therefore phi is bounded on ab, যেহেতু কন্টিনিউয়াস দেন
phi is bounded on AB। একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে ক্লোজড ইন্টারভ্যালে বাউন্ডেড হবে, এটা আগের থিওরেম থেকে আমরা পড়ে এসেছি। এবার বাউন্ডেড মানে একটা সামথিং নাম্বারের থেকে ছোট হবে নিশ্চয়ই, তাহলে আমি একটা আপার বাউন্ডেড বলে দিয়েছে। মানে একটা কোনো না কোনো দিকে বাউন্ডেড হবেই, সেটা আমি লিখে দিচ্ছি। দেখো একটা আপার বাউন্ড ধরে নিলাম, আর লোয়ার বাউন্ডটা তোমার দরকার নেই, আপার বাউন্ড ধরেই এখানে কাজ হয়ে যাবে। বাউন্ডেড মানে দুদিকেই বাউন্ডেড হতে পারে, বাউন্ডেড অ্যাবাভ অ্যান্ড বাউন্ডেড বিলো। আমরা অ্যাকচুয়ালি এখানে কন্ট্রাডিকশন প্রমাণ করতে চাইছি, সেটা আমরা আপার বাউন্ড দিয়েই প্রমাণ করে দেবো, লোয়ার বাউন্ডে লাগবে না। লোয়ার বাউন্ড লাগলে লোয়ার বাউন্ড ধরতাম, পরেরটার ক্ষেত্রে লোয়ার বাউন্ড ধরবো। লেট বি অ্যান আপার বাউন্ড অফ phi on AB। একটা আপার বাউন্ড ধরে নিলাম, তাহলে এটা আপার বাউন্ড ধরে নিলাম মানে, আর এই জিনিসটা দেখো আমাদের ফাই এক্সটা পজিটিভ ছিল, এটা আপার বাউন্ড ধরে নিয়েছে, তাহলে আপার বাউন্ডটাও তো ওর থেকে অবশ্যই বড়ই হবে, এলিমেন্টগুলো থেকে বড়ই হবে, এবং জিরোর থেকে বড় হবে, ওই এলিমেন্টগুলো বি এর থেকে ছোট হবে। তাহলে দেন আপার বাউন্ড ধরেছি, দেন বিটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে। অ্যান্ড আচ্ছা এইখানে দেখো অলরেডি দেখলে বুঝতে পারবে এম মাইনাস এফ এক্সটা কেমন ছিল। এম অফ এফ এক্স যদি পজিটিভ ছিল, 1/m অফ এফ এক্স এম মাইনাস এফ এক্স কিন্তু সেটাও হচ্ছে পজিটিভই হবে। তার মানে এইটা নিশ্চয়ই 0 থেকে বড়, ফাই এক্স মানে কি 1/m মাইনাস এফ এক্স, 0 থেকে বড়, এবং কার থেকে ছোট আমি ধরে নিয়েছি আপার বাউন্ড বি, তাহলে বি এর থেকে ছোট। ফর অল এক্স বিলংস টু ক্লোজ, ছোট বা সমান ধরতে পারছে, আমি ছোটই ধরে নিয়েছি এ বি। তাহলে এখান থেকে আমি দেখো এই জায়গাটা থেকে আমি যদি ক্যালকুলেট করি, সাইডে ক্যালকুলেট করে দিচ্ছি, 1/m মাইনাস এফ এক্স লেস দেন বি। আমি চাইছি এখান থেকে এফ এক্স এর ভ্যালু বার করতে। এফ এক্স কি হবে, 1/b লেস দেন এম মাইনাস এফ এক্স। তাহলে এফ এক্সটাকে এইদিকে নিয়ে চলে আসলে এফ এক্সটা হয়ে যাবে ক্যাপিটাল এম মাইনাস 1/b এটা হয়ে যাবে। তাহলে আমি পরের লাইনে লিখে দিচ্ছি, দেয়ারফর তার করে দেখানোর দরকার নেই, সাইডে করে নেবে, এফ এক্সটা strictly less than m minus 1/b for all x belongs to closed interval ab। আচ্ছা এইটা দেখো আমাদের কি বলেছিল, ক্যাপিটাল এমটা আমাদের কি বলা ছিল, সুপ্রিমাম বলা ছিল। সুপ্রিমাম বলা ছিল মানে সুপ্রিমামের আমাদের প্রপার্টি ক্যাপিটাল এমটা দেখো কি বলা ছিল, এখানে লিখে দিচ্ছি দেখো, ক্যাপিটাল এমটা বলা ছিল সুপ্রিমাম অফ এফ এক্স, তাই বলা থাকবে কেন, এফ এক্স না, ওই এফ অফ এ বি বলেছিল, বেসিক্যালি এটা এফ এক্সই, রেঞ্জটার কথা বলা ছিল, এফ অফ ক্লোজড ইন্টারভ্যাল এ বি, এফ অফ ক্লোজড ইন্টারভ্যাল এ বি এটা বলা ছিল, মানে বেসিক্যালি এফ এক্সই। সুপ্রিমাম মানে হচ্ছে তোমার এফ এক্সটা এম এর থেকে সমান অথবা ছোট হবে, কিন্তু এখানে বলছে এম এর সঙ্গে সমান বা ছোট হবে যদি এম থেকে একটা সামান্য কিছু মাইনাস করে দাও, তাহলে দেয়ার এক্সিস্ট এপসাইলন গ্রেটার দেন 0 সাচ দ্যাট এইটা এম মাইনাস এপসাইলনের থেকে বড় হয়ে যাবে। কারণ এম এর থেকে ছোট হবে, এম থেকে যদি সামান্য কিছু মাইনাস করে দাও এফেক্টটা তার থেকে বড় হয়ে যাবে, এটাই হচ্ছে সুপ্রিমাম প্রপার্টি হিসেবে ছিল। এখানে এফেক্টটা কি বলেছে, এম মাইনাস সাম 1/b মানে এম এর থেকে ছোট এলিমেন্ট তার থেকেও ছোট, এটা তো হতে পারে না, কারণ এমই সব, মানে এটা যদি হয় তার মানে ক্যাপিটাল এম মাইনাস 1/b কি একটা আপার বাউন্ড বলে দেবো, সেটা তো সম্ভব না। এইটা যদি এফ এক্সটা যদি একটা এম মাইনাস এম হয়, তাহলে এম মাইনাস 1/b ইজ অ্যান আপার বাউন্ড, ইজ অ্যান আপার বাউন্ড, আপার বাউন্ড। বাট একটা আপার বাউন্ড তো ঠিক কথা, কিন্তু এটা এম মাইনাস
1/b এটা লেস দেন কি ক্যাপিটাল এম, এম এর থেকে ছোট, কিন্তু সুপ্রিমাম মানে কত, সিন্স এম যেহেতু সুপ্রিমাম অফ এফ অফ এ বি, যেহেতু এ বি এর সুপ্রিমাম, এটা কি লিস্ট সুপ্রিমাম মানে কি লিস্ট আপার বাউন্ড, তার থেকে ছোট কোনো আপার বাউন্ড কি হতে পারে? সিন্স এটা হচ্ছে সুপ্রিমাম, দেন 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 এম ইজ দ্য লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, সবচেয়ে ছোট আপার বাউন্ড হচ্ছে এম, তাহলে এম এর থেকে ছোট তো কোনো আপার বাউন্ড হতে পারে না, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। বোঝা গেল? বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হুম। তার মানে এটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, তার মানে আমরা কি ধরেছিলাম, লেস দেন এম ধরেছিলাম বলে কন্ট্রাডিকশন হচ্ছে, তাহলে যে কোনো একটা এম পাবো যার জন্য এটা সমান হয়ে যাবে। হেন্স হেন্স দেয়ার এক্সিস্ট একটা পয়েন্ট পেয়ে যাব ক্লোজড ইন্টারভ্যাল এ বি থেকে, such that f of c equals to ক্যাপিটাল এম। একইভাবে আমরা স্মল এম এর জন্য দেখাবো। বোঝা গেল কিনা বলো এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার স্মল এম এর জন্য আমি দেখছি কি দেখাচ্ছি। দেখো তাহলে আমাকে স্মল এম এর জন্য দেখাতে হবে, তাহলে একইভাবে আমি ধরবো এখানে, দেখো কিভাবে দেখতে হবে, দুটোই করে দেখাতে হবে। কি বলছে, তাহলে উই শ্যাল প্রুভ দ্যাট কি প্রমাণ করতে হবে আমাকে, প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট d belongs to closed interval ab such that f of d equals to small a। মানে এরকম একটা আমি পয়েন্ট পেয়ে যাব একটা ক্লোজড ইন্টারভ্যাল ab থেকে যেটা স্মল m এর সঙ্গে সমান। সেই একই ভাবে আমি কন্ট্রাডিকশন দেখাবো, কারণ আমাদের কি ছিল, সমস্ত এলিমেন্টগুলো স্মল m এর থেকে বড় ছিল, তার মানে যেহেতু বলছি সমান প্রমাণ করতে হবে, যদি সমান না ধরি তাহলে বড় ধরতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা ধরে কন্ট্রাডিকশন দেখিয়ে দেবো, তার মানে সমান হয়ে যাবে। দেখো আমাদের স্মল এফেক্টসটা কি ছিল, অলওয়েজ ক্যাপিটাল এম এর থেকে ছোট ছিল, স্মল এম এর থেকে বড় ছিল, এটা আমাদের সবসময় স্মল এফেক্টসটা ছিল। এইবার আমি কি বলছি, আমাকে একটা এরকম ডি খুঁজে পেতে হবে যার জন্য এফ অফ ডিটা স্মল এম এর সঙ্গে সমান হবে, কিন্তু আমি তো কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করব, তাহলে আমি ধরে নেব যে এটার থেকে স্ট্রিক্টলি বড় হবে এফএক্স, মানে এম এর থেকে এফএক্সটা বড় হবে, তারপরে কন্ট্রাডিকশন দেখাবো। তাহলে ইফ নট এটা আমাকে দেখাতে হবে, যদি এটা না হয় তাহলে কি হবে, লেট এফ অফ এক্সটা স্মল এম এর থেকে বড় হবে, কোনখান থেকে ইউজ করলাম, এই জায়গাটা থেকে, কারণ হয় এম এর সঙ্গে স্মল এম এর সঙ্গে সমান হবে, অথবা এফএক্স থেকে স্মল এম এর থেকে বড় হবে, আমি বড়টা ধরে কন্ট্রাডিকশন দেখিয়ে দেবো, তার মানে সমান হয়ে যাবে, ছোট হাতে কোনো প্রশ্নই উঠছে না। এটা কার জন্য হবে, ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এবি। তাহলে দেখো এটা যদি এফএক্সটা আমি ধরি, দেন এফএক্স মাইনাস স্মল এম, এটা গ্রেটার দেন 0 হবে নিশ্চয়ই, কারণ এটা আমরা জানি, কারণ এফএক্স যদি এম এর থেকে স্মল এম এর থেকে বড় হয়, এফএক্স মাইনাস এমটা নিশ্চয়ই 0 থেকে বড় হবে, এটা সবার সব সময় হয়। সেই একইভাবে আমরা ফাংশন ধরবো, ফাই এক্স ধরেছিলাম, আর একটা ধরো আমি সাই এক্স ধরলাম, ধরে নিলাম লেট সাই এক্স ইকুয়ালস টু 1/fx মাইনাস এম, এটাও অবশ্যই গ্রেটার দেন 0 হবে ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি তে। এবার একইভাবে যেহেতু এখানে এফএক্সটা কন্টিনিউয়াস, দেন সাই ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি, কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি। কারণটা কি, সিন্স এফ ইজ কন্টিনিউয়াস
on AB, AB তে কন্টিনিউয়াস and by algebra of continuity বলে দেবে। আগে একটা ওই একই জিনিস লিখে নেবে, algebra of continuity, কারণ ওটা প্লাস মাইনাস ডিভাইড সবই অ্যালজেব্রার মধ্যেই আছে, তাহলে অ্যালজেব্রা অফ কন্টিনিউটি বলে দিচ্ছি, এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। আর আমরা একটা জানি যদি কন্টিনিউয়াস হয় কোথাও সেটা কি হবে, কন্টিনিউয়াস হলে এবং ক্লোজড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস সেটা বাউন্ডেড হবে। সিন্স হ্যাঁ হ্যাঁ since psi is continuous on closed interval AB, then Bn বাউন্ডেড যেহেতু বলি সবকিছুই থাকবে, আপার বাউন্ড অফ phi x phi on AB এর মধ্যে দিতে পারো, এক্সট্রা লেখার দরকার নেই। আপার বাউন্ড হবে, আপার বাউন্ড যদি হয় তাহলে দেন বলতে পারি আপার বাউন্ড মানে তার সাই এক্সটা কি হয়ে যাবে, এটা অবশ্যই 0 থেকে বড় আগে বলা ছিল, এবং এটা কার থেকে ছোট হয়ে যাবে, বি এর থেকে ছোট হয়ে যাবে, দ্যাট ইজ সাই মানে 1/fx মাইনাস স্মল এম লেস দ্যান বি। এটা যদি আমি ক্যালকুলেট করে দেখি তাহলে কি হয়ে যাবে, এই সাইডে ক্যালকুলেট আমি করাও আছে এখানে, fxটা গ্রেটার দেন স্মল এম প্লাস 1/b, এটা হয়ে যাচ্ছে 1/b এর থেকে বড়, তার মানে fxটা এখানে অবশ্যই লিখে দেবে সব জায়গাতে ফর অল x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল x। আচ্ছা, তাহলে m স্মল m প্লাস 1/b এর থেকে fx গুলো বড়, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা আপার বাউন্ড হয়ে যাচ্ছে, দেন স্মল m প্লাস 1/b ইজ অ্যান, সরি আপার নয়, লোয়ার বাউন্ড হচ্ছে লোয়ার বাউন্ড লোয়ার বাউন্ড অফ সাই এক্স, সাই বা সাই সাই লেখো, সাই লেখা দরকার নেই, কিন্তু প্রবলেমটা কোথায় হলো, স্মল এমটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এটা তার থেকে বড় একটা লোয়ার বাউন্ড হয়ে যাচ্ছে, সিন্স এমটা কি ইনফিমাম অফ এফ অফ এ বি বলেছিলাম, ইনফিমামটা ছিল, ইনফিমাম মানে কি, ইনফিমাম মানে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড তার থেকে বড় একটা এলিমেন্ট এম, দেন এম ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, বাট গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, কিন্তু আমার দেখা যাচ্ছে এম এর থেকে বড় আরেকটা কিছু লোয়ার বাউন্ড হয়ে যাচ্ছে, then we arrive a contradiction, arrive, কারণ এমটাই সবচেয়ে ছোট তার থেকে, আচ্ছা সবচেয়ে বড় তার থেকে বড় কেউ তো লোয়ার বাউন্ড হতে পারে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে আর একটা কেন লোয়ার বাউন্ড হচ্ছে, তার মানে এটা হচ্ছে গন্ডগোলে হয়ে যাচ্ছে, দেন উই অ্যারাইভ এ কন্ট্রাডিকশন, অ্যারাইভ এ কন্ট্রাডিকশন, হেন্স কন্ট্রাডিকশন হয়ে গেছে মানে কি, তাহলে আমরা যেটা ধরেছিলাম এটা ভুল ধরেছিলাম, তাহলে হেন্স there exists a point, there exists a point D belongs to closed interval AB such that f of D equals to infimum of
এফ অফ এবি। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে দুটো থিওরেম হলো, একটা হচ্ছে একটা ফাংশন যদি ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয় সেটা বাউন্ডেড হবে, আবার যদি কন্টিনিউয়াস হয় বাউন্ডেড তো হবেই, সঙ্গে সঙ্গে এই যে বাউন্ডেড মানে সুপ্রিমাম ইনফিমামটা এর ভেতরের কোনো না কোনো ভ্যালুর জন্যই হবে, মানে সুপ্রিমামের যেটা সুপ্রিমাম যদি ক্যাপিটাল এন ধরি সেটা সাম এফ অফ সি ইকুয়ালস টু ক্যাপিটাল এ, মানে সুপ্রিমাম ভ্যালুটা ওই ফাংশন থেকেই তুমি পেয়ে যাবে, ফাংশনের কোনো একটা ভ্যালু থেকেই পেয়ে যাবে, ইনফিমাম ভ্যালুটা একইভাবে পেয়ে যাবে। এবার এই দুটো থিওরেম কিন্তু অনেক সময় মিক্সড করে পরীক্ষা দিয়ে যাবে, দুটো থিওরেমকে একসঙ্গে পরীক্ষা দিয়ে যাবে। ঠিক আছে, না দেওয়ার কিছু নেই, দুটো থিওরেম একসঙ্গেও পরীক্ষায় কোনো কোনো সময় দেয়, দেওয়াটা অস্বাভাবিক কিছু না। এবার এখানে কিছু কিছু এখানে কন্ডিশন আছে, যেমন ধরো আমরা বললাম যে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে এবং ক্লোজ ইন্টারভ্যাল এবি থেকে হতে হবে। এবার যদি ক্লোজ ইন্টারভ্যাল এবিতে না হয় তাহলেও এটার এই যে আমরা যে ডিডাকশন গুলো বললাম সেগুলো হবে না। আবার যদি এটাকে আমি কন্টিনিউয়াস না ধরি সেক্ষেত্রেও হবে না, সেগুলো আমার রিমার্কস দিয়ে পরপর করে লিখে দেবো, নোটবার তাই বলি, নোট দিয়ে লিখে দিচ্ছি। নোট ওয়ান, ফার্স্ট নোট কি বলছে? আচ্ছা, a function if কন্টিনিউয়াসটা বলছে এখানে কন্টিনিউয়াস অন ওপেন ইন্টারভ্যাল এ, ওপেন ইন্টারভ্যাল যদি কন্টিনিউয়াস হয় may not be bounded on a, তার মানে অ্যাকচুয়ালি কি বলে দিল, একটা ফাংশন কন্টিনিউয়াস ওপেন ইন্টারভ্যালে, তার মানে যে সেখানে বাউন্ডেড হবে তার কোনো গ্যারান্টি নেই। যদি ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয় তাহলে বাউন্ডেড, ওপেন ইন্টারভ্যালে হবে কিনা কোনো গ্যারান্টি নেই। যেমন এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দেখো, ধরো আমি এফ একটা ফাংশন ধরলাম ওপেন ইন্টারভ্যাল 0 1 থেকে রিয়েল নাম্বারে, ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু 1 বাই মে আর মে নট দেখে লিখে দেওয়া উচিত। তার মানে এটা এর এই ফাংশনটা দেখো কি হতো, এই ফাংশনটার গ্রাফটা কেমন হতো, 0 থেকে 1 এর মধ্যে করেছি এই ফাংশনটা, এই ফাংশনটা দেখো এইরকম টাইপের একটা হয়ে যাবে ফাংশনের গ্রাফটা, তার মানে জিরোতে বাউন্ডেড না, টেন্স টু জিরো হলে টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। এক সেকেন্ড দাঁড়াও, এটা যদি আমি ড্র করার চেষ্টা করি এখানে করে চলে আসবে x1/x, কারণ এটা আমি x যেহেতু গ্রেটার দেন 0 জন্য করেছি, এখানে শুধুমাত্র গ্রাফটা করেছি। যখন আমি x টেন্স টু রাইট হ্যান্ড সাইড থেকে 0 প্লাসে আসবো 1/x টেন্স টু কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, তার মানে বাউন্ডেড না, কিন্তু এটা কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এখানে আমি কনক্লুশন লিখতে পারি, if is কনক্লুশন লেখা যেতে পারে কন্টিনিউয়াস on 0 1 but not bounded, বাউন্ডেড না কেন, বিকজ তুমি লিমিট যদি x টেন্স টু 0 প্লাস fx করো সেটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। বেসিক্যালি ইনফিনিটি লিখছি বলে টেন্স টু লিখছি, আর না হলে যদি ফাইনাইট নাম্বার হতো সেখানে আমি কি লিখে দিতাম, সেখানে আমি ইকুয়ালস টু ফাইনাইট নাম্বারটা লিখে দিতাম। এবার সেটা কন্টিনিউয়াস না, আমি তুমি এরকম একটা কাপ দেখাতে পারি যেটা হচ্ছে তোমার ওপেন ইন্টারভ্যালেই আছে, সেটা কিন্তু তোমার কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, মানে কন্টিনিউয়াস ধরেছি এবং সেটা বাউন্ডেড হয়ে যাচ্ছে, হতেই পারে।
এবার সেকেন্ড কেস নোটটা আমি কি লিখছি দেখো, সেকেন্ড নোটটাই কি লিখছি, ধরো বাউন্ডেড কোনো কোনো ক্ষেত্রে হয়েও গেল, কিন্তু দেখা যাবে সেখানে হচ্ছে আবার ওই ম্যাক্সিমাম ও মিনিমাম পয়েন্ট অ্যাটেন্ড করছে না। ধরো এ ফাংশন, একটা ধরো ফাংশন এফ কন্টিনিউয়াস অন ধরো ওপেন ইন্টারভেল এ, দেন ধরো সেটা কোনো কারণে ধরলাম বাউন্ডেড হচ্ছে, ইভেন ইফ f is bounded on ab, দি বাউন্ডেড হয়ে গেছে কিন্তু সেখানে দেখা যাবে যে সুপ্রিমাম গুলো অ্যাটেন্ড করছে না, ইট মে নট অ্যাটেন্ড, ইট মে নট অ্যাটেন্ড সুপ্রিমাম and infimum। তার বাউন্ড কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু সুপ্রিমাম ইনফিমাম অ্যাটেন্ড করছে না। যেমন ধরো এরকম এক্সাম্পল আমি যদি দিই, তাহলে একটা ফাংশন ডিফাইন করেছি, ধরো এফ একটা ফাংশন ডিফাইন করেছি ওপেন ইন্টারভ্যাল 2,3 থেকে রিয়েল নাম্বার, ডিফাইন্ড বাই এফ অফ, আচ্ছা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এবার দেখো এই ফাংশনটা বাউন্ডেড হয়ে যাবে, তার কারণটা হচ্ছে যেহেতু পলিনোমিয়াল ফাংশন, দেন এটা বলতে পারি এফ ইজ কন্টিনিউয়াস, কারণ এটা ডিসকন্টিনিউটির কোনো প্রশ্নই নেই, কন্টিনিউয়াস অন 2,3 পয়েন্টে কন্টিনিউয়াস। এবার দেখো এটা বাউন্ডেডও হয়ে যাবে। কেন বাউন্ডেড হয়ে যাবে? তুমি এই ফাংশনটা যদি ড্র করে ফাংশনটা ড্র করি, এটা তো প্যারাবোলা দেওয়া আছে, ফাংশন যদি আমি ড্র করি তাহলে হচ্ছে এই যে কত কোন কোন জায়গায় দেওয়া আছে 2 থেকে 3 এর মধ্যে। আচ্ছা যদি ফাংশনটা ড্র করি কি এরকম টাইপের হতে থাকবে, এরকম টাইপের ফাংশনটাই হয় প্যারাবোলাটা y ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এবার দেখো 2 তে ধরো আমি এখানে কোনো একটা পয়েন্ট ধরলাম 4, 3 তে হচ্ছে ধরো পয়েন্টটা এরকম করে যদি পাঠিয়ে দিই 3 তে পয়েন্টটা 9, কিন্তু এখানে তো 2 আর 3 ওপেন দেওয়া আছে, তাহলে 2 3 টা হবে না, কিন্তু তার বাদে বাকি জায়গাটা তো হবে। তার মানে এখান থেকে এই ভ্যালুটা, এটা তো একটা বাউন্ডেড ভ্যালু হচ্ছে, তার মানে এই ফাংশনটা বাউন্ডেড, কারণ এফএক্সটা কার কার মধ্যে থাকছে, স্ট্রিক্টলি 9 আর স্ট্রিক্টলি 4 এটার মধ্যে থাকছে, ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 2,3। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এফটা বাউন্ডেড, এফ ইজ বাউন্ডেড অ্যান্ড বাউন্ডেড তো বুঝলাম, তাহলে সুপ্রিমামটা কত? সুপ্রিমামটা হচ্ছে তোমার হয়ে যাবে সবচেয়ে বড় ভ্যালুটা কত 9, অ্যান্ড ইনফিমামটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, ইনফিমামটা হয়ে যাবে 4। কিন্তু কিন্তু সুপ্রিমাম তো হলো, কিন্তু এরকম কোনো পয়েন্ট পাবো না যার জন্য দেয়ার এক্সিস্ট বাট দেয়ার ডাজ নট এক্সিস্ট, এরকম কোনো পয়েন্ট আমি পাচ্ছি না তোমার 2 থেকে 3 এর মধ্যে যার জন্য এফ অফ সি ইকুয়ালস টু তোমার 9 হবে, অ্যান্ড এরকম কোনো পয়েন্ট পাবো না ডি যেটা হচ্ছে 2 থেকে 3 এর মধ্যে যা আছে এবং এফ অফ ডি ইকুয়ালস টু 4 হবে। তার মানে কি এখানে সুপ্রিমাম ইনফিমাম এক্সিস্টই করছে না, কারণ তোমার কোথায় 9 হতো, 3 পয়েন্টে 9 হতো, কিন্তু 3টা ওপেন বলে দেওয়ার ফলে কি 3টা ভেতরে নেই। আবার 4 কোথায় হতো, 2 পয়েন্টে হতো যেখানে ইনফিমাম হচ্ছে, কিন্তু 2টা হচ্ছে যেহেতু 2 3 ওপেন ইন্টারভ্যাল 2 3 এর মধ্যে নেই, তাহলে 2 তে হচ্ছে তোমার 4 এর 2 তে 4 হতো, তাহলে এরকম কোনো পয়েন্ট পাবো না যাতে তো 4 হচ্ছে, তাহলে এটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। কি বলছি বোঝা যাচ্ছে কি? হ্যালো?
শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝে যাচ্ছি। কোথায় চলে যাও মাঝে মধ্যে? নেট কর্ম ছিল বলে একটু বেরিয়ে গেছিলাম। কি হয়েছিল? নেট প্রবলেম হচ্ছিল বলে একটু বেরিয়ে গিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। দেখো এরপরে থিওরেমটা দেখো। আচ্ছা, এখানে না আমি থিওরেম গুলো সেভাবে শুধু স্টেটমেন্টটা লিখছি, আর এই থিওরেমের নামগুলো আমি লিখছি না, এই কারণে বা তোমাদের কলেজে কিভাবে পড়াবে এবার সেই হিসেবে থিওরেমের নামগুলো পরে আমি বলে দেবো কোনটাকে কি থিওরেম। ওখানে থিওরেম একটু আলাদা আলাদা ভাবে বলে, আমি স্টেটমেন্টটা তো চেঞ্জ হবে না, তাই স্টেটমেন্টটা আমি লিখে দিচ্ছি, থিওরেমটা বলছি না এখন। স্টেটমেন্টটা দেখো, এফ একটা জাস্ট থিওরেম হিসেবে লিখছি, পরে আমি এগুলোর নামগুলো এখন আছে, এবার বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে নাম দেওয়া আছে, বা তোমাদের কলেজে যেটা যেভাবে পড়াবে থিওরেম স্টেটমেন্ট একই, নামটা যেভাবে বলবে সেই অনুযায়ী পরে এগুলোর নাম বলে দেবো। এখন আমি নামগুলো বলছি, শুধুমাত্র থিওরেমের স্টেটমেন্টটা লিখে দিচ্ছি। এফটা ক্লোজ ইন্টারভ্যাল এবি টু আর একটা ফাংশন দেওয়া আছে, বিয়া কন্টিনিউয়াস অন কন্টিনিউয়াস অন এবি, একটা কন্টিনিউয়াস ফাংশন দেওয়া আছে। আর কি দেওয়া আছে, ইফ, এটা আমরা নিউমেরিক্যালেও বলেছিলাম, ইফ এফ অফ এ অ্যান্ড এফ অফ বি, এটা স্টেটমেন্ট শুধু লিখবো, এটা প্রুফটা করবো না, পরে প্রুফ করবো এটা। আর অফ অপোজিট সাইন then there exists at least one point, একটা অন্তত পয়েন্ট পাবো আমরা। there exists at least one point, সি কোথা থেকে পাবো, ওপেন ইন্টারভ্যাল এবি থেকে, such that f of c equals to 0। এটা আমরা পরে প্রুভ করব, এই মুহূর্তে প্রুভ করছি না, কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট থিওরেম। জিওমেট্রিটাও আগের দিন বলেছিলাম, তুমি তো নিউমেরিক্যাল ক্লাসটা মনে হয় করোনি না আগের দিনের? নিউমেরিক্যাল হ্যাঁ হ্যাঁ, ক্লাসে করা। কিন্তু এইটা বলেছিলাম, আর নিউমেরিক্যাল ক্লাসটা আপলোড করা আছে না নেই মনে নেই, আপলোড করা আছে মনে হয়। তো ওই ক্লাসটা কিন্তু দেখে নেবে, যা যা পড়িয়েছি দেখে নেবে, পরের দিন কিন্তু তারপর থেকে শুরু হবে। হ্যাঁ ক্লাসগুলো হ্যাঁ সব হ্যাঁ আপলোড করে দিচ্ছি, দেখে নেবে মনে করে। ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ করছো, কোনো সমস্যা নেই, কিন্তু দেখবে পরীক্ষা, কারণ কলেজ খুললেই পরীক্ষা নেব। দেখো এখানে কি বলেছে, এ একটা ধরো পয়েন্ট এখানে কোথাও, আর একটা ধরো বি এখানে কোথাও। কি বলছে, দুটো অপোজিট সাইন, তার মানে একটা যে কোনো উপরে হবে আর একটা নিচে হবে, জানি না কোনটা উপরে কোনটা নিচে, এরকম টাইপেরও হতে পারে। এফ অফ এ, এটা ধরো এফ অফ বি, আবার উল্টোটাও হতে পারে, আমি জানি না কোনটা হবে। ধরো এফ অফ এটা এইদিকে হলো, এফ অফ বিটা হচ্ছে ধরো, সরি এখানে তো একটু এরকম টাইপের হতে পারে। আবার এই দিক দিয়েও যদি আমি পাস করাই, এই দিকেও পাস করাতে পারি, এরকম করে ধরো আসলো এফ অফ, এটা ধরো এফ অফ এ, আর এটা এফ অফ, কোনো একটা পয়েন্টে, এই যে দেখো এই পয়েন্টটা কি, একটা সি পয়েন্ট, যেখানে এফ অফ সিটা কত, 0, এই পয়েন্টটাতে 0 হয়ে যাচ্ছে, আর ভ্যালুটাও পাচ্ছ, সির ভ্যালুটা এখান থেকে মিটার করে নিলে সি ভ্যালুটা পেয়ে যাবে। আচ্ছা, এইটা তো আমরা প্রুভ করছি না এই মুহূর্তে, পরে এটা আমরা প্রুভ করবো, কলেজে যেভাবে পড়াবে সেইভাবে করবো, জানি না কলেজে কোন স্যার পড়াবে, যে স্যার পড়াবে সেই অনুযায়ী প্রুভ করে, বিভিন্ন স্যার বিভিন্ন রকম প্রুভ করে। তো তার পরের প্রুফটা আমি করে দিচ্ছি, কারণ পরের প্রুফটা সবাই একই রকমই করাবে, কারণ আগের থেরাপিটা অ্যাপ্লাই করে হবে। পরের প্রুফটা দেখো, পরের প্রুফটা কি বলছে, এফ একটা ফাংশন দেওয়া আছে ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু আর এ, শুধু ফাংশন দেওয়া নেই, কন্টিনিউয়াসও বলা আছে, বি এ কন্টিনিউয়াস ফাংশন, continuous function on closed interval a, continuous function বলেছে। if, যদি বলছে যদি f of a does not equals to f of b, মানে এন্ড পয়েন্টে ভ্যালুগুলো যদি ডিফারেন্ট হয়, দেন কি বলছে, দেন
then f attains every value between f a and মানেটা আমি বলে দিচ্ছি, স্টেটমেন্টটাকে লিখে নিই। at least once in open interval। আচ্ছা, এটার মানেটা কি বলছে দেখো, দুটো জিনিস, একটা জিনিস দেওয়া আছে, দুটো জিনিস বলতে গেলে দেওয়া আছে। ক্লোজড ইন্টারভেল এবিতে ফাংশনটা ডিফাইন করা আছে, সবসময় তাই থাকবে। কন্টিনিউয়াস বলা আছে এবং এফ অফ এ ডাজ নট ইকুয়ালস টু এফ অফ বি দেওয়া আছে। এফ অফ এ ডাজ নট ইকুয়ালস টু এফ অফ বি মানেটা কি? মানেটা হচ্ছে কেউ একটা বড় কেউ একটা ছোট। আমি ধরে নিলাম, যদি প্রথমে ধরি এফ অফ এটা বড়, মানে এরকম টাইপের, এফ অফ এটা এফ অফ বি এর থেকে বড় হতেই পারে। তাহলে বলছে, দেখো কি বলেছে, এফ অ্যাটেন্ডস এভরি ভ্যালু বিটুইন এফ অফ এ এন্ড এফ অফ বি। তার মানে এফ অফ এ এন্ড এফ অফ বি মানে এফ অফ বি কোথাও আছে, তার থেকে এফ অফ এ আর কোথাও আছে, এর মাঝের ভ্যালু যদি আমি মিউ দিয়ে ডিনোট করি, তাহলে এইরকম একটা পয়েন্ট সি পাবো। সিটা কোথা থেকে পাবো? দেয়ার এক্সিস্ট সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি সাচ দ্যাট এফ অফ সিটা মিউর সঙ্গে সমান হয়ে যায়। কারণ কি বলেছে, এফ অ্যাটেন্ডস এভরি ভ্যালু বিটুইন এফ অফ এ এন্ড এফ অফ বি। তাহলে এটা এফ অফ এ এন্ড এফ অফ বির মধ্যে হচ্ছে, এই যে এফ অফ এ আর এফ অফ বির মধ্যে কোনো একটা ভ্যালু মিউ, তাহলে একটা এরকম সি পাবো যার জন্য এফ অফ সিটা মিউ হবে। একইভাবে এবার মিউটা যেহেতু আরবিটারি ধরেছি, যে কোনো পয়েন্ট ধরো তার জন্য একটা করে সি পাবো, যে কোনো পয়েন্ট ধরো তার জন্য একটা সি পাবো। এটা কোন কেসে বললাম? যদি এফ অফ এ গ্রেটার দেন এফ অফ বি হয়। এবার হতে পারে উল্টোটাও তো হতে পারে, হ্যাঁ এটাও তো স্যার। উল্টোটা যদি হয়, উল্টোটার ক্ষেত্রেও সমস্যা নেই। উল্টোটা যদি হয়, তোমার ধরো এফ অফ বি গ্রেটার দেন এফ অফ এ হলো, তাতেও কি সমস্যা নেই, কারণ আমি ধরে নেবো ধরো এফ অফ এর থেকে এফ অফ বিটা বড়, এফ অফ বিটা বড়, ঠিক আছে। এর মধ্যে তো একটা পয়েন্ট আমি এখানে মিউ ধরছি, ইটা হতো ধরতে পারি। তাহলে এরপর মধ্যে যদি একটা পয়েন্ট থাকে, দেয়ার এক্সিস্ট ডি বিলংস টু ওপেন ইন্টারভেল এ বি সাচ দ্যাট এফ অফ বি ইকুয়ালস টু ইটা হবে। তাহলে এইরকম টাইপের জিনিসগুলো আমাকে প্রমাণ করতে হবে, হয় এটা প্রমাণ করতে হবে, জানি না কে বড় কে ছোট, কোনো একটা ধরে নিয়ে করে দেবো। আমরা কি করবো সেটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আমি এখন লিখে দিচ্ছি, এরকম ভাবেই প্রুভ করবো, আর আগের থেরামটাকে কাজে লাগাবো। দেখো প্রুফটা দেখো, প্রুফটা কি বলছে। আমি ধরেই নিচ্ছি কোনো একটা, উইথাউট লস অফ জেনারেলিটি ধরে নিচ্ছি, উইথাউট লস অফ ধরে নিতে পারি, আমি ধরে নিলাম যে এফ অফ এটার থেকে এফ অফ বিটা বড়। ধরতেই পারি, এটা কোনো ব্যাটারি না। তুমি উল্টোটা ধরলেও কোনো সমস্যা নেই, একটা প্রমাণ করে দিলেই হয়ে যাবে বাকিটা। লেট এফ অফ এ বির মধ্যে একটা পয়েন্ট ধরে নিলাম মিউ, আগেটা যেরকম বললাম একটা মিউ ধরে নিলাম। তাহলে এবার আমি একটা ম্যাপিং তৈরি করার চেষ্টা করছি, কিরকম ভাবে। লেট আস কনসিডার এ ফাংশন, এই যেভাবেই ধরেছি আমি, এফ অফ কোনটা ধরেছি, এটা এফ অফ এ থেকে এফ অফ বি এর মধ্যে একটা পয়েন্ট ধরতে, এখানে একটা সি খুঁজে পেতে হবে, যার জন্য এফ অফ সি বা ডি, এফ অফ ডিটা হয়ে যাবে ইটার সঙ্গে সমান, এখানে এফ অফ ডিটা মিউর সঙ্গে সমান। তাহলে একটা ফাংশন আমি ডিফাইন করছি এটা প্রমাণ করার জন্য। লেট আস কনসিডার এ ফাংশন, ফাই কোথায় কোথায় চুজ করছি, ক্লোজড ইন্টারভ্যাল এ বি থেকে আর এ চুজ করছি, ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করছি, phi of x equals to fx minus mu।
এটা ফাংশনে ডিফাইন করে দিচ্ছি ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল a b। আমরা আগের থিওরেমটাকে অ্যাপ্লাই করে এটা প্রমাণ করব, আগের থিওরেমটা অ্যাপ্লাই করে এটা করব। আগের থিওরেমটা অ্যাপ্লাই করব কি করে দেখি, তাহলে আমাকে ফাই অফ এর ভ্যালুটা বার করব, দেখি বার করি। ফাই অফ এ মানে এফ অফ এ মাইনাস মিউ। আচ্ছা তুমি আমাকে এখান থেকে বলো এফ অফ এ মাইনাস মিউটা গ্রেটার দেন 0 হবে নাকি লেস দেন 0 হবে, এই জায়গা থেকে বলো, ভালোভাবেই বলা যাবে এটা। এই জায়গা থেকে বলো এফ অফ এ মাইনাস মিউটা গ্রেটার দেন 0 না লেস দেন 0। বলছি বলো। লেস দেন 0 হবে। হ্যাঁ লেস দেন 0 হবে। একইভাবে ফাই অফ বিটা কি হবে, ফাই অফ বিটা কি আর হবে, বিটা হচ্ছে এফ অফ বি মাইনাস হচ্ছে মিউ। এফ অফ বি মাইনাস মিউ। তাহলে কে হ্যাঁ বড়, হ্যাঁ এফ অফ বিটা বড়, মানে এফ অফ বি মাইনাস মিউ হ্যাঁ এটা হ্যাঁ গ্রেটার হ্যাঁ দেন 0 না লেস দেন 0 হবে। গ্রেটার দেন 0 হবে। আচ্ছা তাহলে দেখো আমি কি পেয়ে গেলাম, একটা পয়েন্ট পেয়ে, মানে দুটো পয়েন্টে এফ অফ ফাই অফ এ লেস দেন 0, ফাই অফ বি গ্রেটার দেন 0, তার মানে দুজনে অপোজিট সাইন হচ্ছে না। তারপরে আগে থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি। দেখো আগে থিওরেমটা কি বলেছিল, হ্যাঁ হ্যাঁ কন্টিনিউয়াস ফাংশন যে কেউ হতে পারে, এই যেটা বলেছে যদি এফ একটা কন্টিনিউয়াস ফাংশন হয় এবং এফ অফ এ অ্যান্ড এফ অফ বি অ্যান্ড অপোজিট সাইন, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি সাচ দ্যাট এফ অফ সি ইকুয়ালস টু 0। তার মানে দেখো ফাই অফ এটা লেস দেন 0, ফাই অফ বিটা গ্রেটার দেন 0, তাহলে একটা পয়েন্ট তো আমি পাবো যার জন্য ফাই অফ সিটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে আগে থিওরেম অনুযায়ী। হ্যাঁ 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 সিন্স phi of A and phi of B are of opposite sign, then there exists at least, there exists আমি C belongs to বলে দিচ্ছি, open interval AB such that phi C কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর phi of C মানে কি, phi of C মানে f of C minus mu, এইটা 0 হয়ে যাবে। f of C minus mu 0 হয়ে যাওয়া মানে f of C এর ভ্যালু কত হয়ে যাবে, মিউ হয়ে যাবে। হ্যাঁ f of c equals to মিউ। তাহলে আমার এটাই তো প্রমাণ করতে ছিল, একটা পয়েন্ট আমাকে খুঁজে বার করতে হতো যার জন্য f of c টা মিউ হবে, পেয়ে গেছি। দাস আচ্ছা সিন্স এটা লিখে দাও এভাবে, সিন্স মিউ ইজ আরবিট্রারি অ্যান্ড এ বির মধ্যে একটা আরবিট্রারি পয়েন্ট ধরেছিলাম মিউটাকে, এফ অফ এ আর এফ অফ বি এর মধ্যে, দেন এফ অ্যাটেন্স এভরি ভ্যালু, কারণ মিউটা আরবিটারি, মানে প্রতিটা মিউ যদি একটা চেঞ্জ করো তার জন্য এক একটা আলাদা আলাদা ভাবে সি পাবে। মিউটা যদি তুমি চেঞ্জ করো আলাদা আলাদা ভাবে সি পাবে, তাহলে সবার জন্যই পেয়ে যাবে, কারণ মিউটা আরবিটারি ধরেছিলাম। এফ অ্যাটেন্স এভরি ভ্যালু ভ্যালু বিটুইন এফ অফ এ অ্যান্ড এফ অফ বি at least once in open interval ab। কারণ একটা আমি সি পেয়েছিলাম, দেয়ার এক্সিস্টে সি, তার মানে একটা অবশ্যই পাবো আমরা। এই যে দুটো অপোজিট সাইন, একটা সি তো পাচ্ছি যার জন্য এফ অফ সিটা মিউ। আর আমি যদি মিউটা আরবিটারি ধরেছি তার মানে কি, তাহলে এফ মিউ যদি আরবিটারি তাহলে অ্যাটেন্স এভরি ভ্যালু, আরবিটারি ভ্যালু মানে কি সমস্ত ভ্যালুর জন্য হবে অ্যাট লিস্ট ওয়ান্স ইন সি। অ্যাট লিস্ট ওয়ান্স মানে কি সি ইকুয়ালস টু ওপেন ইন্টারভ্যাল এবি পেয়ে গেছি। এই থিওরেমটা প্রুভ হয়ে গেল, বোঝা গেল। হ্যাঁ 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 এর একটা এক্সাম্পল, এটা এক্সাম্পল না, এর একটা
নোট টাইপের বলতে পারো, মানে একটা কন্ডিশন যদি আমি ড্রপ করিয়ে দিই তাহলে কিন্তু এই থিওরেমটা আবার ঠিকঠাক করে আসবে না, মানে ড্রপ করানো যাবে না। ড্রপ করিয়ে দেখাচ্ছি যে হচ্ছে না। ধরো নোট দিয়েই লিখছি এখানে। এর ধরে একটা ফাংশন ডিফাইন করছি, ক্লোজড ইন্টারভ্যাল ab2, ক্লোজড ইন্টারভ্যাল ab2 আর such that f of a does not equals to f of b and f attains every value between f of a and f of b at least once in ab, still তারপরেও f may not be continuous, f may not be continuous। বেসিক্যালি কি বলতে চাইছে, যে আগের থিওরেমটার কনভার্সটা বলতে চাইছে। আগের থিওরেমে কি বলেছিল, যদি কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টার মানে এফ অফ এ ডাজ নট ইকুয়ালস টু এফ অফ বি হয়, তাহলে একটা পয়েন্ট পাবো যার জন্য এফ অফ এ আর এফ অফ বির মধ্যে প্রতিটা ভ্যালুকে অ্যাটেন্ড করবে। এখানটা উল্টোটা বলছে, একটা ফাংশন দেওয়া আছে যার জন্য এফ অফ এ এফ অফ বিটা সমান নয়, ভালো কথা। সঙ্গে কি বলেছে, এফ অ্যাটেন্ডস এভরি ভ্যালু বিটুইন এফ অফ এ এন্ড এফ অফ বি, তার মানে দুটো কন্ডিশনে স্যাটিসফাই করছে অ্যাট লিস্ট ওয়ান পয়েন্টে, স্টিল এফ মে নট বি কন্টিনিউয়াস। তার মানে ওই যে থিওরেমটা বলেছিলাম তার কনভার্সটা যে সবসময় ট্রু হবে তার কোনো গ্যারেন্টি নেই। কনভার্স ট্রু হতেও পারে, আবার কনভার্সটা ট্রু নাও হতে পারে, ঠিক আছে। তো সেটা একটা এক্সাম্পল দিয়ে আমাকে দেখাতে হবে। এক্সাম্পল ধরে নিচ্ছি, ধরো আর এক্সাম্পল ধরছি এরকম, লেট এফ একটা ফাংশন ধরলাম, ক্লোজড ইন্টারভ্যাল 0, 2 থেকে আর ডিফাইন করছি এভাবে, বি ডিফাইন্ড বাই এফ অফ 0 ইকুয়ালস টু 0 আর এফ অফ 2 তে দেওয়া আছে তোমার 2, এন্ড আদার্স জায়গাগুলোতে ডিফাইন করে দিচ্ছি অন্যভাবে। বাকি জায়গাগুলোতে ডিফাইন করছি এফ অফ এক্স, তার মানে আমাকে 0 তে ডিফাইন করা আছে, তাহলে 0 থেকে বাকিগুলোতে ডিফাইন করব 1 পর্যন্ত, আর এটা 1 থেকে 2 পর্যন্ত আলাদা করে ডিফাইন করব। এফ অফ 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু কত, এক্স, আর এইখানে আমি ধরছি 3 মাইনাস এক্স, ঠিক আছে। এইটা আমার পুরো ফাংশনটা ডিফাইন করা আছে। এখানে দেখো আমি সমস্ত ভ্যালু প্রমাণ করে দিচ্ছি, কারণ দেখো ভালো করে তুমি খেয়াল করলে বুঝতে পারবে আমি এই ফাংশনটা একটা গ্রাফ ড্র করে দিচ্ছি। মানে এমনিতেও আমি বলে দেবো, গ্রাফ ড্র করলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। যেমন ধরো এখানে দুটো গ্রাফ হবে, মানে দুটো মিক্সিং টাইপের হবে। যেমন ধরো 0 তে ভ্যালু কত, 0 তে ভ্যালু হচ্ছে 0, এফ অফ 0 তে ভ্যালু 0। আচ্ছা, এফ অফ 2 তে ভ্যালু কত, 2 তে ভ্যালু হচ্ছে তোমার 0, এটা ধরো 1 ধরলাম, এটা 2 ধরলাম, 2 তে ভ্যালু ধরো 2 দেওয়া আছে, মাঝে একটা কোথাও 1 ধরলাম, তাহলে 0, 1, 2। 0 তে ভ্যালু 0, 2 তে ভ্যালু 2। আচ্ছা, ভালো কথা। এরপরে কি দেওয়া আছে দেখো, দুটো ফাংশন ডিফাইন করা আছে, একটা হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এক্স। এফ এক্স ইকুয়ালস টু এক্স মানে কি, বেসিক্যালি ওয়াই ইকুয়ালস টু এক্স টাইপের ফাংশন, ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স মানে সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, কত দূর যাবে, 1 পর্যন্ত। তার মানে 1 এ ভ্যালু কত, 1 এ ভ্যালু এখানে কোথাও 1, এইখান থেকে এইখানে 1 হয়ে গেল, ভালো কথা। এরপরে হচ্ছে তোমার, এবার 0টা সঙ্গেও করে নিতে পারতাম। এবার 1 থেকে 2 এর মধ্যে ফাংশনটা আবার কিভাবে ডিফাইন করা আছে ভালো করে দেখো। 1 থেকে 2 এর মধ্যে ফাংশনটা ডিফাইন করা আছে 3 মাইনাস এক্স। 3 মাইনাস এক্স মানে
3 মাইনাস এক্স মানে তুমি যদি একদিকে নিয়ে চলে আসো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, তো এটা কোথায় কাট করে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 3 ইকুয়ালস টু 1। তার মানে দেখো এটা 3,0 আর এক্স অ্যাক্সিসের উপরে আর ওয়াই অ্যাক্সিসের উপরে 0,3, এই দুটো পয়েন্টে কাট করবে। তাহলে ভালো করে একটু দেখে নি। এক্স, তাই তো, হ্যাঁ, 1 থেকে 2 এর মধ্যে এই ফাংশনটা এইভাবে ডিফাইন করবে। তাহলে 0,3 3,0, তাহলে এইটাকে আমরা করবো কি করে, 1 সেকেন্ড দাঁড়াও, y ইকুয়ালস টু 3 মাইনাস এক্স, 1 থেকে 2 এর মধ্যে। তার মানে এটা তুমি 1 2 3 যদি এক্সটেন্ড করে দাও এই ফাংশনটাকে এদিকে, মানে গ্রাফটাকে তুমি এক্সটেন্ড করে দিই 3 পর্যন্ত, কোথাও একটা এক্সটেন্ড করে দিলাম, 1 সেকেন্ড, এখানে ধরো 3 পর্যন্ত কোথাও এক্সটেন্ড করে দিলাম, তার মানে এখানে যদি তোমার 3 হয়, এখানে এখানে কোথাও আমি একটু হাইটটা কমিয়ে দিচ্ছি, এখানে এখানে কোথাও 3 হবে। তার মানে কার্ভটা হচ্ছে এরকম টাইপের করে আসতে থাকবে। সরি, আমাকে 3 পর্যন্ত আনতে হবে। তার মানে 1 সেকেন্ড, এই যে। না, আর একটু উপর দিয়েও আমি করতে পারি কার্ভটাকে। 3 তে আসতে হবে, তো এখানে 1 এ কত ছিল, এই ফাংশনটা একটুখানি বড় টানা হয়ে গেছে, ওই জন্য গন্ডগোল তৈরি করছে। এখানে 1 এ 1 হতো, তার মানে এইখানে কোথাও একটা হবে 1 এ 1, 2 থেকে 3 এর মধ্যে আমাকে করতে হবে, তার মানে এই জায়গা থেকে কোথাও আমি নেব, এইখানে ধরো 1 2, এটা ধরো 3, তার মানে এই কার্ভটা এইভাবে হওয়ার কথা। করে দিচ্ছি কার্ভটা কিভাবে হওয়ার কথা। এবার দেখো যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে 1 এ আসি, সেটার ভ্যালু কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। তার মানে আমার ফাংশনটা তো পুরোটা জায়গা থেকে হবে না, আমি এই দিকটা মুছে দেব, এইখান থেকে হবে 1 এ ভ্যালু কত হচ্ছে তোমার, বেসিক্যালি 2 তো হবে না, এটা এখানে ওপেন হয়ে যাবে। আর একদিকে হচ্ছে তোমার 2 তে ভ্যালু কত, 2 তে ভ্যালু আবার এখানে ওপেন হবে, কারণ 2 তে আমার আলাদা করে ভ্যালু দেওয়া আছে, এখানে 2 তে ভ্যালু কত 2 দেওয়া আছে, মানে একটা কমপ্লিকেটেড টাইপের কার্ভ হবে। 2 তে ভ্যালুটা দেওয়া আছে 1 2, এখানে কোথাও ভ্যালুটা দেওয়া আছে, আর এর মাঝের কার্ভটা হয়ে যাচ্ছে এরকম টাইপের। অন্যটা কালার দিয়ে করে দিচ্ছি, এখান থেকে এখান থেকে এইটুকু কার্ভ, দাঁড়াও ডবল হয়ে যাচ্ছে, আমি একটা মার্কিং করে দিচ্ছি। এটা হচ্ছে তোমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। তাহলে একটা কার্ভ হলো এখান থেকে এইটা, আর একটা কার্ভ হলো এই জায়গা থেকে এই জায়গাটাতে। কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমাদের উপর দিকের লাইনটা কত, এই যে লাইনটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে y ইকুয়ালস টু 2, আর নিচের দিকে লাইনটা হচ্ছে কত, y ইকুয়ালস টু 0। এবার আমাকে কি বলেছিল, ফাংশনটা দেখো 0 থেকে 2 এর মধ্যে থাকছে, তার বাইরে বেরোচ্ছে না, এবং দেখো সমস্ত পয়েন্টের জন্য ভ্যালু পাওয়া যাচ্ছে। যেমন ধরো আমি এই পয়েন্টটা বললে তার জন্য ভ্যালু পাচ্ছি, এখানে এই পয়েন্টটা বললে তার জন্য ভ্যালু পাচ্ছি, এটার জন্য ভ্যালু পাচ্ছি, এইটার জন্য তোমার এখানে ভ্যালু পাচ্ছি, আবার তারপরেরটা এখানকার জন্য এখানে ভ্যালু পাচ্ছি, এখানকার জন্য এখানে ভ্যালু পাচ্ছি, তাহলে সমস্ত পয়েন্টের জন্য ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে f assumes every value between 0 and 2, এটা লিখে দিতে পারি, মানে গ্রাফ থেকেই বলা যায়। if, কি বলছি বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো if assumes every value between 0 and 2, এই গ্রাফ থেকে একদম 100% ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ দেখো এইখানে ভ্যালুটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এই পর্যন্ত যাচ্ছে, আর এইখান থেকে দেখো যাই হোক না কেন 0 থেকে 2 এর মধ্যে আছে, তার বাইরে তো আর বেরোচ্ছে না, তার মানে 0 থেকে 2 এর মধ্যে সমস্ত ভ্যালু হয়ে গেল। কিন্তু দেখো 1 পয়েন্টে কন্টিনিউয়াস না, বাট
f is not continuous at x equals to 1, কারণ দেখো লিমিট x টেন্স টু 1 প্লাস fx এর ভ্যালু কত বলো তোমাকে এখানে? 1 প্লাস fx এর ফাংশনটা কত হবে? x টেন্স টু 1 প্লাস করলে ফাংশনটা কত হবে বলতে পারবে? বলছি হুম 1 প্লাস মানে 1 এর থেকে বড়, হ্যাঁ 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 কত হবে ভ্যালু? মানে ফাংশনটা কত হবে? এক্স x x না 3 মাইনাস x? 3 মাইনাস এক্স। হ্যাঁ 3 মাইনাস x হবে, কারণ 1 এর থেকে বড়। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিলে কত? হ্যাঁ 3 মাইনাস 1, তার মানে 2 হচ্ছে। এবার তুমি যদি লেফটে বার করো তাহলে বুঝতে পারবে গল্পটা কি হচ্ছে। লিমিট, যদি লিমিটটা বার করো, লিমিট x টেন্স টু 1 মাইনাস fx, লিমিট x টেন্স টু 1 মাইনাস হলে এখানে ফাংশনটা কি হবে? দেখো গ্রাম ফাংশনটা দেখে বলো একবার কোন কি লিখবো fx এর জায়গায় 1 মাইনাস হলে? 1 এক্স হবে। তাহলে fx টা x হয়ে যাবে, fx এর জায়গায় x হয়ে গেল। x তারপরে এখানে ভ্যালু বসিয়ে দিলে কত? 1। দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে না। 1 প্লাস এর ভ্যালু কত? 2, আর 1 মাইনাস এর ভ্যালু কত? 1। ডিফারেন্ট হচ্ছে, তার মানে 1 পয়েন্টে কন্টিনিউয়াস না, মানে একটা পয়েন্টে যদি হ্যাঁ কন্টিনিউয়াস না হয় তাহলে পুরোটাতে কন্টিনিউয়াস বলা যাবে না। ইজ হ্যাঁ হ্যাঁ নট কন্টিনিউয়াস বলেছিলাম অ্যাট 1, কারণটা এখানে বলে দিলাম, এখানে লিখে দিতে পারো যেহেতু তোমার লিমিট x টেন্স টু 1 প্লাস fx does not equals to limit x tends to 1 minus fx, তার মানে আরো আরো অনেক পয়েন্টে কন্টিনিউয়াস হবে না, আমি একটা পয়েন্টে দেখিয়ে দিয়েছি।